আসসালামু আলাইকুম সবাইকে। LMC 8.4 Gcam নিয়ে কিন্তু আমি অলরেডি দুইটা ভিডিও আপলোড করেছি। অনেকেই আপনার কমেন্টে বলতেছিলেন যে ভাই আমার ফোনে আপনি যে Gcamটা দিয়েছেন ওই Gcamটা সাপোর্ট করতেছে না, বা আপনি যে কনফিগটা দিয়েছেন ওই কনফিগটা আমি ইম্পোর্ট করতে পারতেছি না, বা অ্যাপ থেকে বের করে দিই। এরকম নানা রকম প্রশ্ন কিন্তু আপনারা অনেকে আমাকে করতেছিলেন, যার জন্য আজকের এই ভিডিওটা মেক করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনের জন্য আপনি কিভাবে একটি Gcam ডাউনলোড করবেন। আপনার যে ফোনটা রয়েছে ওই ফোনের যে Gcamটা রয়েছে ওইটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, বা আপনার ফোনে যে ক্যামেরাটা সাপোর্ট করবে গুগল ক্যামেরাটা ওইটা আপনি কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি এখান থেকে গুগল যে ক্রোম ব্রাউজারটা রয়েছে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু সার্চ বার নামে একটি অপশন পাবেন, এখানে এটা ক্লিক করবেন। এখানে এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে টাইপ করবেন LMC, তারপর আপনি এখানে ভার্সনটা লিখবেন 8.4, আমি ভার্সনটা লিখলাম। তারপর আপনার যে ফোনটা রয়েছে ওই ফোনের নামটা কিন্তু লিখতে হবে। আপনি এখানে টাইপ করবেন 4 লিখে, তারপর এখানে আপনার যে ফোনের নামটা রয়েছে ওই ফোনের নামটা আপনি এখানে টাইপ করে দেবেন। তো আমার ফোনের নাম হচ্ছে গিয়ে রিয়েলমি, আমি এখান থেকে রিয়েলমি লিখে দিচ্ছি। ওকে, তো রিয়েলমি লিখে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সার্চ করে নিচ্ছি। তারপর যে ফোনের নামটা রয়েছে ওই ফোনের নামটা লিখে এখানে সার্চ করে নেবেন। দেন এখানে কিন্তু ঠিক এরকমভাবে একটি ওয়েবসাইট আসবে, দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে LMC 8.4। আমরা এখানে দেখতে পাচ্ছি স্যামসাং রয়েছে, ওপো রয়েছে, রিয়েলমি রয়েছে, রেডমি রয়েছে, ভিভো রয়েছে, শাওমি কিন্তু রয়েছে। আমরা এখান থেকে এই যে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনাকে সার্চ করতে হবে, আপনার ফোনের নামটা লিখে আপনি এখানে সার্চ করবেন। তারপর যে ওয়েবসাইটটা প্রথমে আসবে ওই ওয়েবসাইটে আপনি প্রবেশ করে যাবেন। ওকে, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এরকমভাবে ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো। তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ডাউনলোড নামে একটি অপশন হচ্ছে, আপনি এখানে একটা ক্লিক করে খুব সহজে কিন্তু আপনার ফোন সাপোর্টেড LMC 8.4 যে Gcamটা রয়েছে এটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার ফোনটা হচ্ছে গিয়ে ইনফিনিক্স বা আইটেল হতে পারে, তো আবার অনেকের ফোনে কিন্তু ওপো থাকতে পারে। তো আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি LMC 8.4 ইনফিনিক্স লিখে সার্চ করলাম। ইনফিনিক্স লিখে সার্চ করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো ভার্সন চলে আসছে। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের যে ভার্সনটা রয়েছে ওই ভার্সন অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনার ফোনের ভার্সন যদি 9 হয় 10 হয় আপনি এখান থেকে দেখে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই চেক করবেন যে আপনার ফোনের ভার্সনটা কত। যদি 10 হয়ে থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে এই ক্যামেরাটা ডাউনলোড করবেন, যদি 7 হয়ে থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে এই ক্যামেরাটা ডাউনলোড করবেন। ওকে, তারপর ক্যামেরাতে কিছু সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। আপনি ইনস্টল করে নেওয়ার পর আপনি এখান থেকে ক্যামেরাটাকে ওপেন করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে ইম্পোর্ট অপশন একটা ক্লিক করে দিচ্ছি, বা এখানে কিন্তু একটি সেটিংস নামে একটি অপশন থাকতে পারে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে উপরে কিন্তু সেটিংস নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আমরা এখানে কিন্তু 3টা অপশন পাবো, অবশ্যই আপনি এখান থেকে চেক করে নেবেন কোন অপশনটাতে মানে আপনার কাজ করে। এখানে কিন্তু HDR+ রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা HDR+ কিন্তু রয়েছে। আমার ফোনের র্যাম যেহেতু বেশি এক্ষেত্রে আমার যে মানে 3 নাম্বার যেটা রয়েছে এটা কিন্তু সাপোর্ট করে আমার ফোনে। অবশ্যই আপনি এখান থেকে চেক করে নেবেন, মানে এই 3টাতে দিয়ে আপনি চেক করে নেবেন মানে 3টা সাপোর্ট করে নেবেন। আর যদি সাপোর্ট না করে এক্ষেত্রে আপনি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে আপনি এখান থেকে ডান করে দিতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে 2 নাম্বার যে অপশনটা রয়েছে এটা সিলেক্টও করতে পারেন। তো এইভাবে আপনি একটু চেষ্টা করে দেখুন, অবশ্যই কিন্তু আপনার ফোনে বা গুগল যে ক্যামেরাটা রয়েছে এটা কিন্তু আপনার ফোনে আপনি কাজ করতে পারবেন এবং আপনি কিন্তু পিক তুলতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আর কোন টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।